আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। গতকাল আমার এক ইজিপশিয়ান কলিগ আমার কাছে জানতে চাচ্ছিল যে বাংলাদেশের সিচুয়েশন এখন কেমন। তো আমি তাকে বললাম যে ডাইনি পালাই গেছে, কিন্তু এখনও সিচুয়েশন কোয়াইট ভোলাটাইল, কোয়াইট আনস্টেবল। কারণ প্রশাসনে এখনও আওয়ামী লীগের অনেক লয়ালিস্ট লোকজন আছে এবং তাদের অনেক নেতাকর্মী স্টিল অ্যাক্টিভ অন দ্য গ্রাউন্ড, এবং তারা সর্ট অফ একটা ডিস্টেবিলাইজিং সিচুয়েশন তৈরি করে একটা ফায়দা লোটার চেষ্টা করতেছে, এটা আমরা বুঝতে পারতেছি। তো আমার কলিগ বলল যে তোমরা আসলে এখন কিছুই করো নাই, তোমাদের আসলে আরও অনেক কাজ বাকি আছে। আমি বললাম যে ইয়েস ইউর রাইট, কারণ তোমাদের তো আমাদের থেকে এক্সপিরিয়েন্স বেশি এই লাইনে। তো এই কথাটা আসলে আপনাদের সামনে কেন আনলাম, আমি মনে করি বাংলাদেশিদের ওভারঅল পলিটিক্যাল লিটারেসি ভেরি পুয়ার। আমরা 5ই মে যেটা অ্যাচিভ করছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটাকে যদি সিকিউর করতে চাই আমাদের পলিটিক্যাল লিটারেসি বাড়াতে হবে। এবং আমি মনে করি ইজিপ্টের কাহিনীটা, ঘটনাটা এখানে রিলেভেন্ট, এই জন্যই এই জিনিসটার অবতারণা করা। ইজিপ্টে 2011 সালের ফেব্রুয়ারি মাসে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটানো হয়। এরপর বছর দেড়েক মিলিটারি কাউন্সিল সর্ট অফ একটা বডি, তারা হচ্ছে ইন্টারিম একটা বডি হিসেবে দেশ চালায় এবং এরপর তারা একটা ইলেকশন দেয়। সেই ইলেকশনে জয়লাভ করে মুসলিম ব্রাদারহুড মোহাম্মদ মুরসির নেতৃত্বে, এবং এরপর তারা গভর্নমেন্ট ফর্ম করে। গভর্নমেন্ট ফর্ম করার 1 বছর পর, অর্থাৎ 2011 সালের ফেব্রুয়ারিতে ছিল গণ অভ্যুত্থান, 2012-এর জুনে ছিল ইলেকশন, এবং 2013 সালের জুলাইয়ে 1 বছর পরে এই ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্টকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। এবং এরপর আবার সেই পুরনো যে গভর্নমেন্টটা, এদেরকে 2011 সালে উৎখাত করা হয়েছিল, তারা আবার ফিরে আসে উইথ ডিফারেন্ট ফেস। আগের বার ছিল হোসনি মোবারক, এবার হলো আব্দুল ফাত্তাহ আল সিসি, যাকে আমরা সবাই কম বেশি চিনি। এবং এরপর সিচুয়েশনটা আরও অনেক বেশি খারাপ হয়, অনেক বেশি রিপ্রেসিভ একটা গভর্নমেন্ট শাসন করতে শুরু করে। বেসিক্যালি 2.5 বছরে যেটা ছিল সেটা হচ্ছে মোটামুটি কসমেটিক চেঞ্জ। সো যেটা রেভুলেশন বলেন বা গণভুত্থান বলেন, এটা রিয়েল কোনো চেঞ্জ আনতে পারে নাই। এবং 2013 সালের জুলাইয়ে ঠিক আগের গভর্নমেন্টটা আরও নটোরিয়াস ফর্মে ফিরে আসে। কতটুকু নটোরিয়াস ফর্ম বা কতটুকু রিপ্রেসিভ একটা এক্সাম্পল দিয়ে বলি। ইজিপ্টে প্যালেস্টাইন নিয়েও কোনো প্রোটেস্ট এবার হয়নি। গতবারের 7ই অক্টোবর যে হামলা শুরু হয় ইসরায়েলের, সেটার পর থেকে মানে প্যালেস্টাইন এমন একটা ইস্যু যেটা নিয়ে প্রিটিমাচ সবগুলো মুসলিম দেশে প্রোটেস্ট হয়, এবং এটা একটা মোটামুটি অ্যাকসেপ্টেড একটা বিষয়, এটা নিয়ে কোনো প্রতিবাদ হওয়া। কিন্তু ইজিপ্টে সেটাও এখন হয় না, কারণ গভর্নমেন্ট মনে করে যে প্যালেস্টাইন ইস্যু বা যে কোনো ইস্যুতে গণজমায়েত হইতে দেওয়াটা এনি টাইম ক্যান টার্ন ইন্টু অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট। সো প্যালেস্টাইন এবং ইজিপ্ট কোয়াইট ইন্টারটয়েন্ড, তাদের মধ্যে সম্পর্ক অনেক ডিপ ইন টার্মস অফ ব্রাদারহুড, ইন টার্মস অফ জিও পলিটিক্স বা যাই বলি রিলিজিয়াস ব্রাদারহুড, সব দিক থেকে। পরেও ইজিপ্টে প্যালেস্টাইন নিয়ে প্রোটেস্ট হওয়ার মতো কোনো অবস্থা এখন নাই। তার মানে সিচুয়েশন কতটা খারাপ এটা বোঝানোর জন্য আমি বললাম আপনাকে। তো কেন আসলে ইজিপ্টে এটা হলো, কারণ ইজিপ্টে যে গভর্নমেন্টটা ছিল 1 বছর, মোহাম্মদ মুরসি, হি ওয়াজ ভেরি গুড পার্সন, ভেরি রেসপেক্টেড পার্সন, প্রিটি মাচ মানে ইজিপশিয়ানরা তাকে পছন্দ করে। বাট ওয়ান থিং দে অল অ্যাগ্রি অ্যাবাউট হিম, হি ওয়াজ ভেরি উইক পার্সন, হি কুডেন্ট ডিল উইথ দ্য সিচুয়েশন। ওনার চারপাশে অনেক মানে প্রিভিয়াস গভর্নমেন্টের অনেক এজেন্ট বলি বা লয়ালিস্ট ছিল, উনি ওদেরকে চিনতে পারেন নাই, উনি ওদেরকে সরাইতে পারেন নাই, এবং ইভেনচুয়ালি ওরাই ওনাকে উৎখাত করে সরাই দিয়েছে 2013 সালে। এবং এরপর মানে ইট ওয়াজ এ ম্যাসাকার বেসিকলি। আমরা এমন একটা সিচুয়েশনে আসি এখন, আমাদের এই জিনিসটা বোঝা দরকার যে আসলে একটা গণ অভ্যুত্থান এটাকে সিকিওর করা একটা লং টার্ম প্রজেক্ট। আবার বলতেছি, একটা গণ অভ্যুত্থান এটাকে সিকিওর করা একটা লং টার্ম প্রজেক্ট। বাংলাদেশে 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টরা শাসন করছে, কমপ্লিটলি তাদের ইন্টারেস্টকে মাথায় রেখে সবগুলো ক্রিমিনালকে তারা এক করছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, অ্যাডমিনে বলেন বা সিকিউরিটি ফোর্সে বলেন। এই ক্রিমিনালগুলোকে দিয়ে গত 15 বছর ধরে এই কালচারাল এলিট আছে, এরাও ক্রিমিনাল, অ্যাডমিনের মধ্যে আছে ক্রিমিনাল, সিকিউরিটি ফোর্স আছে ক্রিমিনাল, সমস্ত ক্রিমিনালকে এক করে এই গভর্নমেন্ট গত 15 বছর বাংলাদেশের মানুষকে রুল করছে। এটাকে আসলে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে এটা থেকে মুক্ত হওয়া আসলে সহজ কথা না। এই কথাটা পার্টিকুলারলি আমি এই কারণে বলতেছি এখন, যে 15ই অগাস্ট কিছু একটা হয়ে যাবে। আমরা তো সবাই এটা মোটামুটি বুঝতে পারছি যে আওয়ামী লীগ ইজ স্টিল ট্রাইং টু মেক এ কাম ব্যাক, বাট হোয়াট আই এম এমফাসাইজিং ইজ 15ই অগাস্টে কী হবে সেটা নিয়ে ফিক্সেটেড হবেন না। এনিথিং ক্যান হ্যাপেন অন 16th অফ অগাস্ট, এনিথিং ক্যান হ্যাপেন অন 14th অফ অগাস্ট, এমনকি 2025 সালেও কিছু একটা হয়ে যেতে পারে আজকে থেকে 1 বছর পরে। কাজেই আমরা যেটাকে অ্যাচিভ করলাম 5th অফ অগাস্ট 2024, এটাকে সিকিউর করতে চাইলে আসলে লং টার্ম আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি অ্যাপ্রিসিয়েট করি যেটা ছাত্ররা একটা কর্মসূচি দিছে 1 উইকের জন্য,
গণজমায়েতের কর্মসূচি হুইচ ইজ ভেরি গুড, এবং এই ধরনের জিনিস বারবার আসতে হবে। আদারওয়াইজ আমরা যদি ইনঅ্যাক্টিভ থাকি, আমাদের যে শত্রু আওয়ামী লীগ এনি টাইম তারা একটা কাম ব্যাক করার ট্রাই করতে পারে থ্রু এনি মিনস। উই হ্যাভ টু বি ভেরি ভিজিল্যান্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উইকনেস এই গভর্নমেন্টের, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি মোহাম্মদ মুরসির কথাটা বললাম, আপনারা একটা প্যারালাল কম্প্যারিজন ড্র করতে পারেন দুটো গভর্নমেন্টের মধ্যে। ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে, আই উড সে দে আর ভেরি উইক। তাদের মধ্যে কারো হয়তো ভালো ইন্টেন্ট থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ দেখে আই উড সে ইটস ভেরি গুড, বাট হি ওয়াজ নেভার এ পলিটিশিয়ান, হি নেভার র্যান এ কান্ট্রি। উনি কিন্তু পলিটিক্যাল পার্টি খুলেও একবার ফেল করছেন 2006 বা 2007 সালের দিকের কথা এটা। তো এই ধরনের মানুষগুলা কিন্তু ফেল করতে পারে। সো ডোন্ট আইডলাইজ দেম, ডোন্ট ওভারপ্রেজ দেম, প্রবাবলি দে নিড ইউর মোর সাপোর্ট। কারণ এই ধরনের একটা গভর্নমেন্টের পক্ষে আসলে ফ্যাসিবাদকে ফুললি উৎখাত করা পসিবল না, যদি না আপনি আপনার কিছু দায়িত্ব পালন করেন। আপনার দায়িত্ব কী হতে পারে? আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করছি, বিচারের ব্যাপারে দাবি অব্যাহত রাখা, কন্টিনিউয়াসলি গভর্নমেন্টকে প্রেশারে রাখা যেন তারা এই ব্যাপারে যথাযথ একটা বিচার প্রক্রিয়া শুরু করতে বাধ্য হয়। আওয়ামী লীগের ব্যাপারে সোশ্যালি বয়কট অব্যাহত রাখা, সোশ্যালি তাদেরকে শেমিং করা, নাম ধরে অপরাধ ধরে ডকুমেন্টেশন করে এক্সপোজ করা, এবং ইন্টারন্যাশনালি তাদের ব্যাপারে তাদের যেই ক্রাইম গত 15 বছর ধরে তারা কোন ধরনের যে একটা রাজ্য বানায় ফেলছে অপরাধের, সেই ব্যাপারে আরও বেশি করে প্রেশার তৈরি করা। ইট ডাজ হেল্প। এই জিনিসগুলোকে আপনারা ছোট করে দেখবেন না। আমি আবার বলতেছি, এই গভর্নমেন্ট ইজ ভেরি উইক গভর্নমেন্ট। আমরা যদি প্রেশার না রাখি, আমরা যদি অ্যাক্টিভ না থাকি, তাহলে ইজিপ্টের মতো অবস্থা হইতে আসলে দেরি হবে না। উই কান্ট অ্যাফোর্ড ওয়ান মোর হাসিনা, উই কান্ট অ্যাফোর্ড ওয়ান মোর আওয়ামী লীগ গভর্নমেন্ট। এই জিনিসটা অ্যাট এনি কস্ট আমাদেরকে সিকিউর করতে হবে যে না, আওয়ামী লীগ এখানে আর কখনোই ক্ষমতায় আসতে না পারে। কাজেই 15ই আগস্টের ব্যাপারে ফিক্সেটেড হবেন না। আমরা যা করতেছি এটাকে সামনে আগায় নিয়ে যেতে হতে পারে আরও বহু বছর, ইন ভেরিয়াস ফর্মস অ্যান্ড মিনস। এটার জন্য প্রস্তুত থাকতে হবে, পলিটিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। এই সময়টা পলিটিক্যালি অ্যাক্টিভ থাকার এই সময়, আমি এর আগে কোনো একটা ভিডিওতে একটা কথা বলছিলাম যে দেয়ার আর উইকস ওয়ার ডেকেডস হ্যাপেন, দেয়ার আর ডেকেডস ওয়ার নাথিং হ্যাপেন। সো আমরা এমন কিছু উইক পার করতেছি যেখানে আসলে অনেক বড় চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমরা এটাকে সিকিউর করতে না পারি, উই উইল বি দ্য লুজার অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু বি। ফি আমানিল্লাহ।